হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে রবিবার, আজকে আমার অফ ডে। তো সেই কারণে আমি বাইরে যাচ্ছি ঘোরাঘুরি করতে। সো এখন টাইম 1:40। এখন আমি যাব দুপুরের খাবার খাইতে। তো আমার এরিয়াতে একটা বাংলা রেস্টুরেন্ট আছে, যেটার খাবার আমার কাছে খুবই ভালো লাগে এবং রেস্টুরেন্টের পরিবেশটা খুবই সুন্দর। তো সেই কারণে আমি এখন যাচ্ছি সেই রেস্টুরেন্টে। অ্যান্ড রেস্টুরেন্টে যাওয়ার আগে চলেন আমার বেলকনি ভিউটা আপনাদেরকে দেখাই। চলেন যাওয়া যাক। তো এটা হলো আমার বেলকনি। দেখুন, বেলকনি ভিউটা আমার কাছে অসাধারণ লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। এটা হচ্ছে আমার এরিয়া, কুয়ালালামপুর। এটা আমার এরিয়া। আমার অনেক ছোট ভাই এবং বন্ধু আমার কাছে জিজ্ঞাসা করছে যে ভাই, মালয়েশিয়াতে আপনি কেমন আছেন? তো তাদেরকে একটা কথাই বলবো, মালয়েশিয়াতে আমি অনেক ভালো আছি যদি আমি বাংলাদেশের সঙ্গে কম্পেয়ার করি। কারণ এখানে আমি একটা ফুল টাইম জব করতে পারতেছি, প্লাস পড়াশোনা করতে পারতেছি, এবং 2 দিন তো আমার অফ ডে আছে। তো এই 2 দিন আমি সব কিছুই করি, ঘোরাঘুরি, পড়াশুনো সব কিছুই করি। এবং স্যালারির কথা যদি বলি, স্যালারিও অনেক ভালো। বাংলাদেশের সঙ্গে যদি আমি তুলনা করতে যাই তাহলে অনেক ভালো। তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি মালয়েশিয়াতে। সো এটাই। অ্যান্ড বাংলাদেশি রেস্টুরেন্টে যাওয়ার জন্য একটা সুন্দর রাস্তা আছে। এটা লেকের সাইডে, লেক বলবো না, এটা সম্ভবত ড্রেন আর কি। তো আপনারা দেখুন, জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে। জায়গাটা আমার কাছে খুবই অসাধারণ লাগে। এখানে অনেক বেশি কবুতর। মালয়েশিয়াতে আসলে কবুতর কেউ বিক্রি করে না। আমাদের দেশে যেমন কবুতরের আলাদা একটা বাজার আছে, সবাই কবুতর ধরে, কিন্তু এইখানে মানুষ ফ্রিতে কবুতরকে খাইতে দেয়। দেখুন, কবুতর কবুতর কবুতর, এখানে কবুতরের অভাব নাই। কবুতর দেখুন। এখানে কবুতর কেউই ধরে না, সবাই কবুতরকে খাইতে দেয়। তো জিনিসটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে। তো আমি দেখতে দেখতে রেস্টুরেন্টের কাছে চলে আসছি, খুবই কাছে। এই হলো বাংলাদেশি রেস্টুরেন্ট, এটা লেকের সাইডে। তো খাইতে খাইতে অনেক সময় পিছনের বিল্ডিংগুলো দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন KL টাওয়ার, টুইন টাওয়ার অ্যান্ড আর অনেক বিল্ডিং। তো এটাই হলো সেই বাংলাদেশি রেস্টুরেন্ট, খুবই খোলামেলা, লেক সাইড। তো আমার কাছে ভীষণ ভালো লাগে, অনেক বাতাস আছে। খাবার অর্ডার করলাম, খাবার আসতেছে। খাবারটা খেয়ে এখন অন্য আরেক জায়গা আপনাদেরকে দেখাতে নিয়ে যাব। জায়গাটার নাম হচ্ছে মাদ্রিকা। জায়গাটা খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগে। তো খাওয়ার পরে চলেন ওইখানে যাওয়া যাক। তো আমি কি অর্ডার করলাম আপনারা দেখতে পারেন। আমি সাদা ভাত নিয়েছি, একটা চপ, হাঁসের মাংস, ঢেঁড়স ভাজি, সালাদ। এটাই হচ্ছে আজকের মতো লাঞ্চ আইটেম। সো রেস্টুরেন্টটা খুবই সুন্দর, লেক সাইডে। আপনারা তো দেখলেন খাবার দাবার। এতগুলো খাবারের দাম নিল মাত্র 20 রিঙ্গিত। 20 রিঙ্গিতে যদি আমি এখন বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে 500-550 টাকা মতো। তো 550 টাকায় দেখলেন কি খাবার খেলাম, খুবই ভালো। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, আপনাদেরকে নিয়ে যাচ্ছি মাদ্রিকা মাঠে। আমি চলে আসলাম প্রায় মাদ্রিকার কাছাকাছি। তো এখানে আমার ছোটোবেলার ফ্রেন্ড, তার সঙ্গে দেখা হয়ে গেল। সুমন। আসসালামু আলাইকুম। সুমন,
আমরা ছোটবেলা অনেক ঘোরাঘুরি করছি, আমরা ছোটবেলার বন্ধু, এখন পর্যন্ত একসাথে আছি। সবাই দোয়া করবেন। সেও মালয়েশিয়াতে থাকে, সেও কুয়ালালামপুরে থাকে। তো চলেন ভিডিওটা এনজয় করেন। চলেন ভিতরের দিকে যাওয়া যাক। এটা হচ্ছে মসজিদ। মসজিদ জামে এরিয়াতে মসজিদ। মসজিদ জামে এরিয়াতে এই ব্রিজটা খুবই সুন্দর এবং পপুলার। কেউ মসজিদ জামে এরিয়াতে আসলে এই ব্রিজের উপর থেকে সবাই ছবি উঠাতে ব্যস্ত থাকে। এই জায়গাটা খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা জায়গা। দেখতে থাকুন। আমি এখন আছি দাতারাং মাদ্রিকাতে। এটা কুয়ালালামপুর মসজিদ জামে এরিয়া। সো আপনারা দেখতে পাচ্ছেন ভিউ অসাধারণ অসাধারণ। দেখতে যেন একেবারে ছবির মতো সুন্দর, ছবির মতো সুন্দর, অসাধারণ। আমি যখনই ফ্রি থাকি, স্পেশালি সন্ধ্যার দিকে, এই যে মাঠটা আছে মাঠটাতে আমি এসে বসি। অসাধারণ জায়গা। মসজিদ জামে এরিয়ার খুব সুন্দর একটি জায়গা দেখুন। লেকের সাইড দিয়ে অসাধারণ একটি দৃশ্য। আশা করি সবার কাছে ভালো লাগবে। আসলাম প্যাভিলিয়ন বুকিট বিনতাং। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি।
Bukit Bintang. বুকিত বিনতাংয়ের এই জায়গাটাকে অনেক সময় আমার কাছে টাইম স্কয়ারের মতো মনে হয়। উপর দিয়ে ট্রেন যাচ্ছে, নিচ দিয়ে গাড়ি, আর এখানে তো সবসময় গ্যাদারিং থাকে। জায়গাটা খুবই সুন্দর। ভিডিও করে করে দেখি সবাই ছাড়ে। বুকিত বিনতাংয়ে সবসময় মানুষ থাকে, সবসময়। রাতের বেলায় বুকিত বিনতাং আরো বেশি দেখতে সুন্দর। চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে ডেকোরেশন প্যাভিলিয়ন।
Tiba di platform 1. Train towards Sentul Timur will arrive at platform 1. এটা হলো আমাদের সেই মসজিদ জামেক এলাকা। আমি যে এরিয়াতে মেইনলি থাকি এটা হলো সেই এরিয়া। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে। ঘুরতে ঘুরতে আমি সত্যি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি। তো ভিডিওটা আমার এখানেই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।